আজকের গল্পের নাম ভরতের ব্রাহ্মণ কুলে জন্ম। অঙ্গিরস গোত্রে সোম, দম, তপ, সাধ্যয়, বেদাধ্যয়ন, ত্যাগ, সন্তোষ, তিতিক্ষা, বিনয়, বিদ্যা এবং আত্মজ্ঞান সম্পন্ন এবং স্বধর্ম পালনে নিরত থাকার কারণে আনন্দময় গুণ সম্পন্ন একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ বাস করতেন। তার প্রথম পত্নীর থেকে তারই মতন সদ্গুণ সম্পন্ন 9টি সন্তান এবং দ্বিতীয় পত্নীর থেকে যমজ পুত্রকন্যার জন্ম হয়। দ্বিতীয় পত্নীর পুত্র সন্তানটি হলেন পরম ভাগবত রাজর্ষি শিরোমণি ভরত। মহাপুরুষদের মতে পূর্ববর্তী জন্মে তিনি মৃগজনিতে ছিলেন এবং সেই দেহ ত্যাগ করে এই অন্তিম জন্মে ব্রাহ্মণকুলে জন্ম লাভ করেছিলেন। ভগবানের কৃপায় এই জন্মেও তার পূর্বজন্মের কথা মনে ছিল। অতএব পুনরায় যদি কোনো বাধাবিঘ্ন উপস্থিত হয় সেই ভয়েই তিনি লোকজন এমনকি স্বজনদের থেকেও দূরে থাকতেন। নিজেকে পাগল, মূর্খ এবং কালা বোবার ন্যায় লোকের কাছে উপস্থাপিত করে তিনি সর্বদাই শ্রী ভগবানের চরণ যুগল হৃদয় ধারণ করে থাকতেন, যার স্মরণ এবং গুণ কীর্তনাদি শ্রবণের দ্বারা মানুষ ভববন্ধন থেকে মুক্ত হয়। পিতার তো তার প্রতি স্নেহ ছিলই, সেই জন্যই সেই ব্রাহ্মণ অপত্য স্নেহে অভিভূত হয়ে সেই জড় প্রকৃতি উন্মত্ত তুল্য পুত্রের শাস্ত্র অনুযায়ী সমাবর্তন পর্যন্ত সকল সংস্কার বিধানের ইচ্ছায় তাকে উপবিদ ধারণ করালেন। যদিও তিনি শিখতে চাইতেন না, তবু পিতার কর্তব্য পুত্রকে শিক্ষা দেওয়া। সেই শাস্ত্রবিধি অনুসারে তিনি তাকে শৌচ, আচমন ইত্যাদি প্রয়োজনীয় কর্মের শিক্ষা দিলেন। ভরত কিন্তু পিতার সামনেই সমস্ত নিয়মের ব্যতিক্রম করতেন। পিতা স্থির করেছিলেন তাকে বর্ষাকালে বেদ পড়াতে শুরু করবেন, কিন্তু বসন্ত এবং গ্রীষ্ম ঋতুর চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 4 মাস পড়ানোর পরও ভরতকে প্রারম্ভিক প্রণব ও ব্যয় রীতিসহ ত্রিপদা গায়ত্রী ভালো করে শেখাতে পারেননি। তথাপি প্রাণস্বরূপ পুত্রের প্রতি তার অনুরাগ ছিল। তাই পুত্রের অনিচ্ছা সত্ত্বেও তিনি পুত্রকে উত্তম রূপে শিক্ষিত করে তুলতে হবে এই দুরাগ্রহবশত তাকে শৌচ, বেদপাঠ, ব্রত, নিয়ম, গুরুসেবা ও নিত্য অগ্নিহোত্রাদি অগ্নি পরিচর্যা প্রভৃতি ব্রহ্মচারীর আবশ্যক কর্মের শিক্ষা দিতে থাকতেন। কিন্তু পুত্রকে সুশিক্ষিত করার বাসনা পূর্ণ হয়নি। উপরন্তু তিনি নিজেও ভগবত কর্ম থেকে সরে গিয়ে শুধুমাত্র গৃহকর্মেই আসক্ত ছিলেন। সদা জাগরুক কাল নির্দিষ্ট সময়ে তাকে কবলিত করল, অর্থাৎ তার মৃত্যু হল। তখন তার কনিষ্ঠা স্ত্রী স্বীয় গর্ভের 2 সন্তানকে সপত্নীর হাতে সমর্পণ করে সহমৃতা হয়ে পতিলোকে গমন করলেন। ভরতের ভাতৃগণ কর্মকাণ্ডকেই শ্রেষ্ঠ মনে করতেন। তারা আত্মবিদ্যায় একেবারেই অজ্ঞ ছিলেন। সেই জন্য ভরতের মাহাত্ম্য সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না। তারা তাকে নিরেট মূর্খ বলেই মনে করতেন। সেই জন্য পিতা পরলোক গমন করলে তাকে পড়ানোর আগ্রহ ছেড়ে দিলেন। ভরতের মান অপমানের কোনো বালাই ছিল না। যখন সাধারণ লোকেরা তাকে জড়, মূর্খ বা বধির বলে ডাকত, তখন তিনি তদ অনুযায়ী কথাই বলতেন। তাকে যে যা করতে বলতো তিনি তাই করে দিতেন। কখনো বিনা বেতনে কাজ করবার জন্য, কখনো মজুরি রূপে অথবা যাচিত বা অযাচিতভাবে যা কিছু অল্প বিস্তর ভালো মন্দ খাদ্য পেতেন তাই জিহ্বার স্বাদকেই উপেক্ষা করে খেয়ে নিতেন। তিনি অহেতুকভাবেই স্বয়ং সিদ্ধ চিদানন্দ রূপ আত্মজ্ঞান লাভ করেছিলেন। এই জন্য শীত, উষ্ণ, মান অপমান ইত্যাদি যেসব দ্বন্দ্ব থেকে সুখ দুঃখের উৎপন্ন হয় তাকে তা স্পর্শই করত না, এবং সেই কারণেই তার দেহাভিমানও জাগ্রত ছিল না। তিনি শীত, গ্রীষ্ম, বর্ষা বা ঝড়ের সময়ও বৃষের মতন নগ্ন দেহে পড়ে থাকতেন। তার প্রত্যেকটা অঙ্গই পুষ্ট ও সুগঠিত ছিল। তিনি মাটিতেই পড়ে থাকতেন।
কখনো তেল বা অনুলেপনাদি মাখতেন না বা স্নানও করতেন না। ফলে শরীরের ময়লা জমে তার ব্রহ্মতেজ মৃত্তিকাচ্ছাদিত হীরের মতন আচ্ছাদিতই ছিল। তিনি তার কোটিদেশ মলিন জীর্ণ বস্ত্র দ্বারা আবৃত করে রাখতেন। তার পৈতেও খুব ময়লা হয়ে গিয়েছিল, সেজন্য অজ্ঞান লোকেরা তাকে ব্রাহ্মণ বংশে জাত, কেউ বা তাকে অধম ব্রাহ্মণ বলে তিরস্কার করত। কিন্তু তিনি সেই সব কথায় কর্ণপাত না করে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতেন। যখন ভাইরা দেখল যে জড়ভরত জীবন ধারণের জন্য অন্যদের কাজ করে, তখন তারা তাকে ক্ষেতের আল ঠিক করার কাজে নিযুক্ত করল এবং তিনি সেই সব কাজও করে দিতেন। কিন্তু সেই সব আলের জমি সমতল কিংবা উঁচু নিচু বা ছোট বড় কোনো কিছুই তার লক্ষ্যে থাকতো না। তার ভাইরা তাকে খুদ কুড়ো, খোল, তুষ, পোকা ধরা কলাই কিংবা পুড়ে যাওয়া অন্ন যা দিত, তিনি সেই সব কিছুই অমৃত মনে করে খেয়ে নিতেন। একদা শূদ্রবংশীয় এক ডাকাত সর্দার সন্তান কামনায় ভদ্রকালীর কাছে নরবলি দেওয়ার মানত করেছিল। যে পশু বলি দেওয়ার জন্যে সে ধরেছিল, দৈবাত সেই বন্ধন মুক্ত হয়ে পালিয়ে যায়। তার অনুচররা তাকে ধরবার জন্য চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু মধ্যরাতের অন্ধকারের মধ্যে তাকে কোথাও খুঁজে পেল না। তখন দৈব বশে তাদের দৃষ্টি এই অঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ কুমারের ওপর পড়ল, যিনি কেদারখণ্ডের ওপরে বিরাসনে বসে মৃগ বরাহাদি থেকে ক্ষেত্র রক্ষা করছিলেন। তারা তাকে সুলক্ষণ যুক্ত দেখে ভাবল, এর দ্বারা আমাদের প্রভুর মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই ভেবে তাদের মুখ আনন্দে উদ্ভাসিত হলো, আর তারা তাকে দড়ি দিয়ে বেঁধে চণ্ডিকা দেবীর মন্দিরে নিয়ে এলো। অনন্তর চোররা তাদের রীতি অনুযায়ী তাকে অভিষেক এবং স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করালো এবং নানান রকম অলঙ্কারে এবং মালা, চন্দন, তিলক ইত্যাদিতে বিভূষিত করে ভালো করে ভোজন করালো। তারপর ধূপ, দীপ, মালা, খই, পাতা, অঙ্কুর ও ফল ইত্যাদি সামগ্রীর সঙ্গে বলিদানের বিধি অনুযায়ী গান, স্তুতি আর মৃদঙ্গ, ঢোল ইত্যাদির বিকট শব্দ করতে করতে সেই পুরুষ পশুরূপী ভরতকে ভদ্রকালীর সামনে মাথা নিচু করিয়ে বসিয়ে দিল। এরপর দস্যুরাজের পুরোহিত সেই পুরুষ পশুর রক্তে দেবীকে প্রসন্ন করার জন্যে দেবী মন্ত্রে অভিমন্ত্রিত এক ভয়ঙ্কর শানিত খড়গ তুলে নিল। চোরদের চিত্ত স্বভাবতই রজ ও তমগুণযুক্ত এবং ধন মদে তারা এখন আরো উন্মত্ত হয়ে উঠেছিল। হিংসাপূর্ণ কর্মেও তাদের স্বাভাবিক রুচি ছিল। এই সময় তো তারা ভগবানের অংশস্বরূপ ব্রাহ্মণ কুলজাত সাধু পুরুষকে হত্যা করতে উদ্যত হয়ে ঘোর নরকের পথে পা বাড়াচ্ছিল। আপদকালে হিংসা অনুমোদিত হলেও ব্রাহ্মণ বধ সর্বদা নিষিদ্ধ বলেই মানা হয়। তবু এরা সাক্ষাৎ ব্রহ্মভূত, শত্রুহীন এবং সমস্ত প্রাণী জগতের বন্ধু ব্রহ্মর্ষি কুমারকে বলি দিতে উদ্যত হয়েছে। এই ভয়ঙ্কর দুষ্কর্ম দেখে ভদ্রকালীর দেহ ব্রহ্ম তেজে দগ্ধ হতে লাগলো, আর সেই মূর্তি থেকেই তিনি সাক্ষাৎ আবির্ভূতা হলেন। অত্যন্ত অসহনশীলজাত ক্রোধের কারণে দেবীর ভ্রুযুগল ভীষণ রূপ ধারণ করেছিল। করাল দংষ্ট্রা ও অরুণলোচন প্রকাশিত হওয়ায় তার চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার সেই করাল বদনা রূপ দেখে মনে হচ্ছিল যে তিনি বিশ্ব সংসারকেই সংহার করবেন। তিনি ক্রোধবশত অট্টহাস্য করে এবং উৎপতিতা হয়ে সেই চোরদের অভিমন্ত্রিত খড়গ দ্বারাই সেই সব পাপীদের মস্তক খণ্ডিত করলেন, আর নিজের অনুচরদের সঙ্গে সেই ছিন্ন গলদেশ থেকে প্রবাহিত তপ্ত রুধির ধারা পান করে মত্ত বিহ্বল হয়ে উচ্চস্বরে গীত ও নৃত্য করতে করতে সেই দস্যুদের ছিন্ন মস্তককে কন্দুক বানিয়ে খেলতে লাগলেন। যারা মহাপুরুষদের প্রতি অত্যাচার করে তাদের নিজেদের ওপরেই সেই দুষ্কর্ম সম্পূর্ণ প্রতিফল প্রসব করে। যার দেহাভিমান রূপ সুদৃঢ় হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে গেছে, যিনি সমস্ত প্রাণী জগতের সুহৃদ এবং আত্মা, যিনি কারোর প্রতি বৈর ভাব রাখেন না, স্বয়ং ভগবানই ভদ্রকালী প্রভৃতি বিভিন্ন রূপ ধারণ করে নিজের কালচক্ররূপী নিত্য জাগরূপ মহাস্ত্র দ্বারা যাকে রক্ষা করেন, যিনি ভগবানের নির্ভয় চরণ কমলের শরণাগত সেই ভগবৎ ভক্ত পরম হংস, যে নিজের শিরচ্ছেদনের সময়ও বিচলিত হবেন না, এটা কোনো
আশ্চর্যের কথা নয়। তবে কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। এই জড়ভরত মা ভবতারিণীর দ্বারা প্রাণে বাঁচলেও অবশেষে তিনি কিভাবে মোক্ষ লাভ করেছিলেন সেই কাহিনী জানতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনটা সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে একটা নতুন কাহিনীর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।